চ্যানেল দ্য কিউমিন। আমি হচ্ছি সোনালি। আজকে আমি বানাবো ইডলি। ইডলি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, আর ইডলি কিন্তু ভীষণই হেলদি। তোমরা এটা সকালে ব্রেকফাস্টে খেতে পারো। তো ইডলি বানানোর জন্য আমার এখানে লাগবে ইডলি রাইস আর বিউলির ডাল। এখানে আমি 3 ভাগ ইডলি রাইস ব্যবহার করব আর 1 ভাগ করব বিউলির ডাল। তাহলে চলো ইডলি বানানো শুরু করি। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 বাটি ইডলি রাইস। এটা আমার 100 গ্রামের বাটি আছে। এখানে 300 গ্রাম মোট ইডলি রাইস আমি নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। মেথি দিলে ফার্মেন্টেশনটা খুব ভালো হয়। এবার ভালো করে ধুয়ে নিতে হবে চালটাকে। খুব ভালো করে 2-3 বার চালটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। অ্যাটলিস্ট 12 ঘন্টা চালটাকে ভেজাতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি বিউলির ডাল। আমি যে বাটিতে চাল মেপেছি সেম বাটিতেই কিন্তু আমি ডালটাকে মেপে নিলাম। এবার আমি ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে এটাকেও ভিজিয়ে রাখতে হবে। বারো ঘন্টা হয়ে গেছে, চালটা কিন্তু ভিজে একদম তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটা বানিয়ে নেব। ডালটাও খুব ভালোভাবে ভিজে গেছে। এইবার প্রথমে আমি ডালটাকে বেটে নেব। প্রথমে আমি ডালটা বেটে নেব। ডালের সব জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবং মিক্সিং জারের মধ্যে ডালটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 বাটি থেকে একটু কম জল। এবার ডালটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই, ডালটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে। ডালের মধ্যে যেন কোনো দানা না থেকে যায়। তোমরা দেখে বুঝতেই পারছো ডালটা কিন্তু ভীষণই মিহি করে আমি বেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি। এবার চালটাকে বেটে নেব। চালেরও সেম আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। যে বাটি দিয়ে আমি মাপ করেছিলাম সেই বাটিরই কিন্তু 2 বাটি জল দিয়ে দিলাম। এবার চালটাকে বেটে নেব। চালটাকে আমার বেটে নেওয়া হয়ে গেছে। চাল কিন্তু খুব ভালোভাবে মিহি করে বাটার কোনোই দরকার নেই। এটা কিন্তু একটু কোর্স থাকবে। তোমরা দেখে বুঝতে পারছো একটু কিন্তু দানা দানা রয়েছে। ঠিক এরমভাবেই বাটতে হবে। এবার চাল বাটাটাও ডালের মধ্যে ঢেলে দিলাম। এবার চাল আর ডালকে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এরম করে ফেটিয়ে নিতে হবে এবং দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটারটাকে ওভারনাইট রেখে দিতে হবে ফার্মেন্টেশনের জন্য। সারা রাত ধরে রেখে দিয়েছিলাম ব্যাটারটাকে। দেখো কি সুন্দর ফার্মেন্টেশনটা হয়ে গেছে। আমি তোমাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি হাতায় করে যে কি দারুণ ফার্মেন্টেশনটা হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার একটু মিশিয়ে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর কিন্তু ফার্মেন্টেশনটা হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইডলি মেকার। এখানে 3টে স্ট্যান্ড আছে। এবার একটু অয়েল ব্রাশ করে নেব। প্রতিটাকেই সেম ভাবে আমি অয়েল ব্রাশ করে নেব। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে দেব। আবারও একটু একটু করে ওপর থেকে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি দেওয়া যাবে না, যাতে উপচে না পড়ে সেরকম ব্যাটার দিতে হবে। সব কটাতেই আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার একটার ওপর আর একটা স্ট্যান্ড দিয়ে সেট করে মেকারের মধ্যে বসিয়ে দেবো। ইডলি বানানোর জন্য আমি জলটা অলরেডি বসিয়ে দিয়েছি এবং জলটা এখন ফুটেও গেছে। ইডলিটা ভেপারে হবে। এবার এর মধ্যে দিয়ে ইডলি স্ট্যান্ডটা রেখে দিলাম।
উপর থেকে ঢাকাটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 12 মিনিট কুক করতে হবে। তোমাদের কাছে যদি ইডলি মেকার না থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা ইডলি বানাতে পারবে। তাহলে কি করবে, একটা কড়াইয়ের মধ্যে গরম জল করবে, তার উপরে ঝাঁঝরি বসাবে, বসিয়ে ছোট ছোট স্টিলের বাটিতে অয়েল ব্রাশ করে তার মধ্যে ব্যাটার দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবে। দেখবে খুব সুন্দর ইডলি তৈরি হয়ে যাবে। 12 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। ইডলি কিন্তু এখন একদমই তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে এবার বন্ধ করে দিলাম। এবার ইডলি স্ট্যান্ডটাকে বাইরে বের করে ঠান্ডা করে নেব। ইডলি কিন্তু এখন একদমই তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে তারপরে সার্ভ করব। তোমরা কিন্তু চেষ্টা করবে ইডলির রাইসটাকে সকালে ভেজাবার, তাহলে 12 ঘন্টা হয়ে যাবে। তোমরা রাত্রিরে ওটাকে পেস্ট করে নেবে এবং সারা রাত রাখলে ওটা ফার্মেন্টেশনটা হয়ে যাবে এবং সকালে তোমরা ব্রেকফাস্টে ইডলিটা বানাতে পারবে। একটু লম্বা প্রসেস, কিন্তু ইডলি কিন্তু ভীষণই হেলদি। ইডলি হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট হেলদিয়েস্ট ব্রেকফাস্ট অপশন। ইডলি এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে গোল করে এরকম ঘুরিয়ে ইডলিগুলোকে তুলে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি কি সুন্দর, দেখো ইডলিগুলো তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে নিচ্ছি। আমি ইডলি নারকোলের চাটনি আর সাম্বার দিয়ে সার্ভ করছি। নারকোলের চাটনির রেসিপি লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে, তোমরা চেক করে নিও। আর যদি সাম্বারের রেসিপি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সাম্বারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেব। একদম খুব ভালো স্পঞ্জি আর নরম ইডলি তৈরি হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো ইডলিটা কিন্তু ভীষণই সফট তৈরি হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। বাই বাই।